হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রোগ্রামার মনির ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো আমাদের যে আগামী 3 তারিখ অর্থাৎ আগামীকালকে আমাদের যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই মূল্যায়ন নির্দেশিকা বা কি ধরনের প্রশ্ন বা কি কি প্রশ্ন আমাদের মূল্যায়নে থাকবে এই বিষয়টা নিয়ে আমরা যদি প্রথমে দেখি, তাহলে আমাদের প্রশ্নের নমুনাটা এরকম হবে যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামের উৎসবের পরিকল্পনা তৈরি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূল কাজ। এরপর হচ্ছে আমাকে এখানে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই ঈদ, ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ, আয়োজনে অংশগ্রহণ করেছ। এরকম একটি ইসলামিক অথবা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছো বা দেখেছো বা শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। প্রথম হচ্ছে 1 নম্বর কাজ, সেটা হচ্ছে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখো। অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে, ইসলামের যে বিভিন্ন উৎস আছে এই উৎস থেকে আমরা যে যে সব তথ্য পাই বা আমার যে অভিজ্ঞতা আছে ইসলামের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, সেই অনুষ্ঠানগুলোর নাম এখানে লিখতে বলা হয়েছে। এখানে আমরা যে অনুষ্ঠানগুলোর কথা লিখতে পারি সেটা হচ্ছে কি ঈদ, পরে আমরা দিতে পারি ইসলামিক আরো একটি অনুষ্ঠান সেটা হচ্ছে কি বিয়ে, এরপর আমরা কি দিতে পারি যেমন ওয়াজ মাহফিল, এরপরে আপনাদের কি আছে এরকম আমাদের যে সামগ্রিক যে ইসলামিক আরো বেশ কিছু কি অনুষ্ঠান সংগৃহীত হয়, এরকম বিভিন্ন অনুষ্ঠানের নাম আমরা লিখবো। যেমন দোয়া মাহফিল আছে, এরকম আর কি। এরপরে হচ্ছে কি আমরা একটু বইয়ের সাথে সামঞ্জস্য রাখার চেষ্টা করব। বইয়ে আমাদের মূলত যে ইসলামিক অনুষ্ঠানগুলোর কথা বলা হয়েছে আমরা সেগুলো এখানে ফলো করার চেষ্টা করব। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এই প্রথম কাজের জন্য হয়তো আমাদের 10 মিনিট বরাদ্দ থাকতে পারে। এরপরে হচ্ছে অভিজ্ঞতা 2, যেটা মূলত কাজের জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে কি তোমার একজন বন্ধুর সাথে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো। নমুনা ছকটা এখানে দেওয়া আছে। এই ছকের মধ্যে আমাদের মতো কলাম থাকবে 2টা এবং সারি থাকবে হচ্ছে 3টা। এখানে প্রথম যে কলাম, এখানে বলা হয়েছে যে আমি ইসলামের যেসব অনুষ্ঠানগুলো দেখেছি, এখানে আমরা জাস্ট এই অনুষ্ঠানগুলোর নাম লিখবো। এরপর হচ্ছে আমার বন্ধু ইসলামের যেসব উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে এইগুলোর নাম আমরা এখানে লিখবো। এরপর হচ্ছে বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি, অর্থাৎ আমি যে অনুষ্ঠানগুলো দেখেছি এবং আমার বন্ধু যে অনুষ্ঠানগুলো দেখেছে এর মধ্যে কি কি ভিন্নতা আছে এই ভিন্নতাগুলো আমরা এখানে লিখবো। এটুকু হচ্ছে আমাদের কাজ 2, এটার জন্য আমরা বেশ অনেকটুকু সময় পাবো। এরপর হচ্ছে কাজ 3। কাজ 3 হচ্ছে বিধিবিধানের কথা জানাই, অর্থাৎ আমাদের যে ইসলামের বিভিন্ন বিধিবিধান আছে এগুলো নিয়ে এখানে কথা বলতে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ, তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধান প্রয়োগ করা হয়েছে সেগুলো এখানে লিখতে বলা হয়েছে। এরপরে হচ্ছে যেমন আমরা বলতে পারি যে আমরা যদি ঈদে যাই, সেক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে একটা রাস্তা দিয়ে যদি আমরা যাই অন্য একটা রাস্তা দিয়ে যদি আসি এখানে আমাদের সওয়াব বেশি থাকে। এরকম আর কি আমাদের যে বাকি অনুষ্ঠানগুলো আমরা এখানে লিখবো, এই অনুষ্ঠানগুলোর বিভিন্ন বিধিবিধান আমরা এখান থেকে লেখার চেষ্টা করব। এটা হচ্ছে কাজ 3, এটা অবশ্যই তোমাদের মতো করে লিখতে হবে। এরপর হচ্ছে কাজ 4, সেটা হচ্ছে ইসলামের উৎসব অনুষ্ঠান পরিকল্পনা তৈরি করি, অর্থাৎ কিভাবে কি করব এটা একটা পরিকল্পনা তৈরি করার কথা বলা হয়েছে। এখানে দেখো কিছু হিন্টস আমাদের দিয়ে দিয়েছে। মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। অর্থাৎ এখানে আমাদের 4 জন মিলে একটা গ্রুপ থাকবে, এই গ্রুপের মাধ্যমে এই গ্রুপ ওয়ার্কটা শেষ করতে হবে। সেই পরিকল্পনায় আমাদের কি কি থাকতে হবে দেখো, সময় ও স্থান নির্বাচন। অবশ্যই আমাদেরকে কোন সময় এবং কোন স্থানে আমরা নির্বাচন করব অনুষ্ঠানটা করার জন্য সেটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে এই পরিকল্পনার ভিতরে। এরপর হচ্ছে আমন্ত্রণ অতিথি নির্বাচন, অর্থাৎ একটা অনুষ্ঠান যদি আমি সম্পন্ন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি কিছু আমন্ত্রিত অতিথি লাগবে, না হলে তো আমাদের অনুষ্ঠান কি সম্পূর্ণ বা সুষ্ঠুভাবে শেষ হবে না, সেটা আমাদের নির্বাচন করতে হবে। এরপর হচ্ছে আমাদের দায়িত্ব বন্টন, আমাদের যে 4 জন বন্ধু আছে তাদের মাধ্যমে আমাদের এই দায়িত্বগুলো বর্ণন করে দিতে হবে। এরপর হচ্ছে নিমন্ত্রণ চিঠি, অর্থাৎ ঘটনা হচ্ছে যে আমি আমন্ত্রণ যে করব, আমন্ত্রণের জন্য কি করতে হবে আমাদেরকে
চিঠি প্রদান করে দিতে হবে, সেটাও এখানে লিখতে হবে। এরপর হচ্ছে অনুষ্ঠান সূচি ও আলোচ্য সূচি, অর্থাৎ অনুষ্ঠান কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, এটার বিষয়ে আমাদের কথা বলতে হবে। এরপর হচ্ছে অনুষ্ঠান সংশ্লিষ্ট কুরআন অবলিক হাদিসের বাণী অবলিক প্রার্থনামূলক হামদনাথ, অর্থাৎ যদি আমার অনুষ্ঠানটা কি হয়, দোয়া মাহফিল বা ইসলামিক কনসার্ট হয়, সেই ক্ষেত্রে আমাদের কে কি করবে এই বিষয়ে বিভিন্ন কথা এখানে বলা হয়েছে, এই আর কি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের প্রথম দিনের যে মূল্যায়নটা এটা কিরকম হবে, তার একটা ওভারভিউ। যাই হোক, আশা করি সকলে ভালোভাবে পরীক্ষা দেবে সে কামনাই করি। আর পরবর্তীতে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।